খুতবা দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে খুতবা দেওয়ার জন্য, আর কোনো নামাজ চলবে না, এখন শুধু ইমাম সাহেবের খুতবা চলবে, আপনার আর কোনো নামাজ চলবে না। ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে খুতবা, এখন আপনার উপর ওয়াজিব হয়ে গেল খুতবা আপনি শুনবেন, খুতবা শোনাটা আপনার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, নামাজের মধ্যে যেমন হাত দিয়ে কেউরে গুতাগুতি করা, দাগটা দেওয়া, নামাজের মধ্যে অনর্থক আঙ্গুল দিয়া জমিনে আঁকানো, নামাজের মধ্যে সালামের উত্তর দেওয়া, নামাজের মধ্যে হাসির জবাব দেওয়া, নামাজের মধ্যে কথাবার্তা, এই সবগুলা যেমন নিষেধ, খুতবার মধ্যেও এই সবগুলা নিষেধ। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে যেমন কথা বলা নিষেধ, নামাজের মধ্যে কি কথা বলা যায়? সালামের জবাব দেওয়া যায়? হাসি দিছে, হাসি আলহামদুলিল্লাহ বলা যায় না। নামাজের মধ্যে যেই কথাগুলা কাজগুলা নিষেধ, খুতবার মধ্যেও সেই কাজগুলা নিষেধ। এখন আপনি খুতবার মধ্যে কথা বলছেন, আপনি ওয়াজিব তরক করেছেন, ওয়াজিব তরক করার কারণে আপনি গুনাহগার হবেন। খুতবার সময় কোনো কথা বলা যাবে না। খুতবার প্রথম অংশে তোমরা হাত এইভাবে বেঁধে রাখো, নামাজের সুরতে বসে হাতটারে এইভাবে বেঁধে রাখো, প্রথম খুতবা। দ্বিতীয় খুতবায় তোমরা এইভাবে বসো, নামাজের সুরতে বসে হাত এইভাবে রাখো, এটা হলো রাসূলুল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি খুতবার সময় আরেকজনকে বলে, এই তুমি চুপ থাকো, কথা বইলো না, আল্লাহ রাসূল বলছেন এটা বলা অন্যায়, এটা বলাও অন্যায়, নিষেধ। আপনার পাশে আরেকজন কথা বলতেছে, তারও আপনি বলতে পারবেন না, এই কথা বইলো না, চুপ থাকো, এটাও বলাটাও নিষেধ, আল্লাহ রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সো খুতবার সময় নিজেও কথা বলবেন না, অন্যজনকেও কথা বলতে দিবেন না। হয়তো কথাবার্তা না বইলে বিভিন্ন ইশারা ইঙ্গিতে বুঝাবেন, কিন্তু কথা বলা যাবে না।